أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস-সুন্নাহ ট্রাস্ট সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য সুন্নাতে নববী শিক্ষা, প্রচার, সুন্নাহভিত্তিক জীবন ও পরিবার গঠন, সুন্নাতের আলোকে মানবতার সেবায় আস-সুন্নাহ ট্রাস্টের সেবা নিন, সহযোগিতা নিন। আস-সুন্নাহ ট্রাস্ট ঝিনাইদহ। আমরা ছেলে মেয়েদেরকে ছোটবেলায় লালন পালন করি না ঠিক করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবআ ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশ ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন 7 হবে তাদেরকে নামাজ পড়তে বলবে। 10 বছর হলে নামাজ না পড়ে মেরে নামাজ পড়াবে এবং 10 বছর থেকে তাদেরকে বিছানা আলাদা করে দেবে। নারী পুরুষ যে আলাদা, তাদের পৃথক থাকতে হয়, পর্দা করতে হয়, 10 বছর থেকেই শেখাবে। দুটো জিনিস, একটা হলো নামাজ আর একটা হলো কি পর্দা। এই দুটো আল্লাহ হুকুম করেছেন আমাদের সন্তানদেরকে শেখানোর জন্য। কিন্তু আমরা দুর্ভাগ্য, অনেক আপনারা বয়স্ক মহিলা আছেন, পুরুষ আছেন যারা নিজেরা নামাজ পড়েন, শবে বরাত করেন, নফল রোজাও রাখেন, কিন্তু ছেলে মেয়ে নামাজ না পড়লে রাগ করেন না। আছে নাকি এরকম? খুব ভালো করে বোঝেন, আপনার উপরে নামাজ ফরজ যেমন 10 বছর হলে ছেলে মেয়েকে মেরে নামাজ পড়ানো ওই রকম ফরজ, 7 বছর থেকে তাদের ডেকে ডুকে নামাজে নিয়ে যাওয়া ওই রকম ফরজ। যদি কোনো বাবা মা জানে ছেলে বা মেয়ে নামাজ পড়েনি, কিন্তু তাকে বকেনি, মার দেয়নি, খাবার দিয়েছে, 10 বছর বয়স হয়ে গেছে, ছেলে মেয়েকে নামাজ না পড়ার জন্য শাস্তি না দিয়ে, বকা না দিয়ে খাবার দিয়েছে, ওই বাবা ওই মায়ের আমল নামায় একটা নামাজ তরক করার অর্থাৎ হাজার হাজার মন শুয়োরের গোশত খাওয়ার চেয়েও বেশি বড় গুনাহ লেখা হয়ে যাবে। হাজেরিন, আরো কথা আছে। আপনি নামাজ শেখাননি ছেলে মেয়েকে, পর্দা শেখাননি। আপনি ছোটবেলায় ছেলে মেয়েকে নামাজ শিখিয়েছেন, পর্দা শিখিয়েছেন, বড় হয়ে খারাপ হয়েছে, আপনার কোনো দায়ভার নেই। ও নেকামল করলে সওয়াব পাবেন, গুনাহ করলে আপনার কোনো দোষ হবে না। কিন্তু আপনি ছোটবেলায় ছেলে মেয়েকে নামাজ শেখাননি, তাকে পর্দা শেখাননি, তাকে হালাল হারাম শেখাননি, ও বড় হয়ে আজীবন গুনাহ করেছে, ওর সকল গুনার ভাগ আপনাকে আপনার স্ত্রীকে পেতে হবে। কথা বুঝতে পারছেন না? 3 নম্বর হলো আরো ভয়ঙ্কর কথা, মা বোরকা পরে, নামাজও পড়ে, কিন্তু মেয়েকে বা ছেলেকে রোজা রাখতে দেয় না, নামাজ পড়তে দেয় না, সামনে তোর ম্যাট্রিক পরীক্ষা। এরকম আছে নাকি আদর্শ পাড়ায়? আল্লাহর লানত, গজব আসবে এই পিতা মাতার উপরে। আমার কাছে ছেলে মেয়ে বলে, হুজুর আমি রোজা রাখতেছে, মা রাখতে দেয় না। বাচ্চা যুবক ছেলে দাড়ি রাখবে, মা রাখতে দেয় না। দাড়ি রাখলেই তো ছেলেরা হিরোইন ধরে, ঠিক না? যুবকদের বলি মাঝে মাঝে দাড়ি রেখে দিও, 25-এর পরে দরকার হলে কেটে ফেলো। পার্থক্য কি? 25-এর পরে দাড়ি কাটলে শুধু দাড়ি কাটা হারাম গুনাহটা হবে, আর যুবক বয়সে দাড়ি রাখলে, দাড়ি কাটলে কি হবে? বন্ধু বাড়বে, মেয়েদের নজর পড়বে, হিরোইন আলাদায় ঢুকবে, নানান সমস্যা। আর দাড়ি রাখলে মেয়েরাও তাকাবে না, বন্ধু বান্ধব কমে যাবে। অন্তত 25 পর্যন্ত পার করো, বড় হয়ে যাও, তখন হিসেব কিতাব করে চলতে পারবে। এটা কিন্তু বাস্তবতা। 25-এর পরে আমাদের হিসেব বাড়ে, আর 15, 16, 17, 18, 20 যুবকদের হিসেব থাকে না, কিছু না বুঝেই কাজ শুরু করে দেয়, পরে চিন্তা করে। মাদ্রাসায় পড়েছিল একটা হাফেজ, ড্রাইভার আসছে, নিয়ে যাবে, ড্রাইভারকে বলে খবরদার আব্বার বলবে না, গাড়ি আমি চালাবো। গাড়ি চালাচ্ছে, চালাই এক ট্রাক দাঁড়িয়ে আছে পার্কিং করে, ট্রাকের নিচে ঢুকেছে। আল্লাহ ভাগ্য হলো ধান বেঁচে গেছে। ও যখন গাড়িতে চড়েছে তখন ও জানে কিচ্ছু হবে না, আমি তো পারি, কিন্তু যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তখন তো হয়ে গেছে। আরেকটা ছেলে একেবারে চোখের সামনে প্রায় মোটরসাইকেলে 2 পাল্লা দিচ্ছে,
আগের জন মোটরসাইকেলে হুক করে ট্রাকের পার দিয়ে চলে গেছে, ও একেবারে হুক করে স্টার্ট দিছে, সামনে আরেকটা ট্রাক আসছে, একেবারে ও দুরন্ত গতিতে, ট্রাকও দুরন্ত গতিতে, জায়গায় শেষ। যুবকদের ভিতরে অস্থিরতা থাকে, ওরা ভাবে কিছুই হবে না, হওয়ার পরে দেখে যে হাই। এই জন্য হিরোইন, মাদকতা, অশ্লীলতা, খারাপ বন্ধু, যত কিছু আছে, দাড়ি রাখলে কিন্তু আর থাকে না, ঠিক না বে ঠিক? হতভাগা পোড়া কপাল মা বাবা ছেলেকে দাড়ি রাখতে দেয় না। আবার যখন হিরোইন খায়, হুজুরের কাছে তাবিজ নিতে যায়। যেটা বলছিলাম ভাইরা, ছেলে মেয়েদের দুটো জিনিস বললেন আল্লাহ, একটা হলো নামাজ। 7 বছর থেকে নামাজ পড়াতে হলে অন্তত 6 বছর থেকে কোরআন পড়াতে হবে না? হাজেরিন, আমার অনুরোধ হলো ভাইরা, বেশি লম্বা বলার সময়ও নেই, দরকারও নেই। বিবেক যদি আপনাকে না বুঝায়, আপনার যে সন্তানকে আপনি এত ভালোবাসেন, কলিজার টুকরো, যে সন্তানের জন্য নিজের রক্ত দিতে মা প্রস্তুত, বাবা প্রস্তুত, এই সন্তানই কিন্তু আপনার জীবদ্দশাই পর হয়ে যায়, যায় না? হয় না? হয় না? কেন হয়? সন্তানের একার দোষ না, 15 আনা দোষ পিতা মাতার। সন্তানকে দিন শেখাননি, তাকওয়া শেখাননি, আলেমদের সহবতে নেননি, সন্তানকে আপনি দুনিয়াদারি পরিবেশে রেখেছেন, খারাপ বন্ধুদের ভিতরে রেখেছেন, তারপরে যখন বিয়ে দিয়েছেন। আমার কাছে একজন চিঠি রেখেছে বোধহয় জামে মসজিদে, আমার চাচাতো বোন কর্মমাত্রায় পাশ করা, চাচা বিয়ে দিতে চাই, কিন্তু মা বাবা রাজি না, মা বাবা একটা মডার্ন দেখে বিয়ে দেবে। কথা বোঝেন না? বিয়ে যখন দিয়েছেন, ছেলের জন্য মেয়ে খুঁজেছেন, সুন্দরী, ভালো লেখাপড়া জানে, নাচ গানেও এক্সপার্ট, এবং বিআই সাহেব খুব বড় লোক, এরকম খোঁজেন। বিয়ের 1-2 বছরের মাথায় যখন বেটার বউ ছেলেকে নিয়ে আলাদা হয়, তখন হাই হতাশ করেন, ঠিক না? তা আপনি লাগালেন বেল গাছ, খাবেন কি আম নাকি? আপনারা দিনদার মেয়ে খুঁজছেন। আমার এক বন্ধু সিলেটের, সুনামগঞ্জে না আমার বলবো না, বাম রাজনীতির খুব জোর, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি যেটা, ওখানে খুব জোরদার ছিল। আমার ওই বন্ধুর এক মামা কমিউনিস্ট পার্টির, মামা মামি দুইজনই শক্ত বন্ধু, এখন ইংল্যান্ডে আছে অবশ্য, অনেক বছর আগের কথা বলছি। তে মামার বড় ছেলেকে বিয়ে দিয়েছে, ঠিক কমিউনিস্ট পার্টিরই এক জাদ্রেল মেয়ে, খুব মডার্ন। এখন দ্বিতীয় ছেলেকে বিয়ে দেবে, আমার ওই বন্ধুকে বলছে মামি যে, আব্দুল রকিব দেখো না, আমার ছেলেটার জন্য মেয়েদের ছেলেকে বিয়ে দেবো, একটা পর্দা কুশিতা করে বোরকা টোরকা পরে নামাজে মেয়ে, দেখো না, এ তো ভূতের মুখে রাম নাম। তা আমার বন্ধু বলতে, আমি বললাম আমি বলেন কি আপনি, এ তো ভূতের মুখে রাম নাম, আপনার মডার্ন ফ্যামিলি, মডার্ন সান। বলে আর লজ্জা দিও না বাবা, বড় ছেলেটাকে বিয়ে দিচ্ছিলাম মডার্ন দেখে, বিয়ের কয়দিন পরেই সম্পূর্ণ, আর কোনো খোঁজই নেই না আমাদের। চিন্তা করছি মেজো ছেলেটাকে একটা দিনদার মেয়ে দেখে বিয়ে দেব। কথা বুঝতে পারছেন? তো ভাইরা, যদি আপনি চান এই দুনিয়াতে আপনার বৃদ্ধ বয়সে, আমরা যখন সুস্থ থাকি 40-50 পর্যন্ত আমরা কিন্তু শক্ত, আসল জীবন শুরু হয় কিন্তু এর পরে। শরীরের শক্তি কমে যায়, মনের শক্তি কমে যায়, চোখের শক্তি কমে যায়। দেখবেন সমাজে অনেক মানুষ আছে বৃদ্ধ হয়ে গেছে, ছেলে মেয়ে দেখে না, কি কষ্ট আছে নাকি ভাই? যদি চান এই কষ্টে পড়বেন না, ছেলে মেয়ে মরণ পর্যন্ত আপনাকে নিয়ে থাকবে, যত কষ্টই থাক আপনাকে ভুলবে না, এবং মরণের পরে ওই ছেলে মেয়েকে নিয়ে আল্লাহর অনন্ত জান্নাতে আপনি থাকবেন। তাহলে আল্লাহর ওয়াস্তে ভাইরা, ছেলে মেয়েদের জন্য চিন্তা করেন, তাদেরকে অন্তত 5-6 বছর থেকে কোরআন শেখান, নুরানি মাকতব করেন, বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় অন্তত 3-4 ক্লাস পর্যন্ত কোরআন এবং মসলা মাসাইল, ফরজ ওয়াজিব শিখিয়ে দেন। এরপরে যা হয় হোক, নামাজটা শিখিয়ে দেন, পর্দাটা শিখিয়ে দেন। কথাটা কি বুঝতে পারছেন ভাইরা? আমাদের ঝিনাইদহের মানুষেরা নামাজ কালাম যাই পড়ি, পর্দা বিষয়ে খুবই 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 আমরা দুর্বল। আমরা মনে করি পর্দাটা বোধহয় একটা নফল কাজ, আবার অনেক সময় হুজুরদের বাড়াবাড়িও মনে করি। তো ভাইরা, পর্দার কথা কি হুজুররা বাড়ায় বলে না কোরআনে আছে?
যে কোরআন আপনি এত মহব্বত করেন, যে কোরআনের তাবিজ লিখে দিলে ভক্তি ভরে ঝুলিয়ে নেন, যে কোরআনেকেও অপমান করলে আপনি জীবন দিয়ে রক্ষা করেন, সেই কোরআনে আল্লাহ স্বয়ং মুসলমান মেয়েদেরকে পুরো শরীর ঢেকে রাখতে, তাদের সৌন্দর্য আবৃত করে রাখতে নির্দেশ দিয়েছেন। আমাদের দেশের মেয়েরা দিনদার, আমি বারবারই আপনাদের বলি, নফল ইবাদত মেয়েরা বেশি করেন। আমি এই যে টিভিতে প্রোগ্রাম করতাম, বিশ্বাস করেন পুরুষদের তো অনেক বেশি মেয়েরা প্রশ্ন করতেন, জানতেন পরিবর্তন হয়েছে। আমার কাছে সেদিন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, মানে মাদ্রাসা না, মানে ইসলামী না, পাবলিক থেকে বোধহয় বললো পাশ করে গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নামাজ কালাম পড়ে দাড়িটাও রেখেছে, বলছে স্যার ইয়ে করছিলাম মডার্ন ফ্যামিলিতে, যেমন সবাই করে, পর্দা তো দূরের কথা, নামাজ পড়া নেই মারামারি, মানে বিয়ে তালাকি হয়ে যায় এরকম অবস্থা। আল্লাহর কি দয়া, আপনার প্রোগ্রাম শুরু হলো, আপনার প্রোগ্রামগুলো দেখতে দেখতে আমার ওয়াইফ এখন শুধু পর্দাই করে না, তাহাজ্জুদ পড়ে, ছেলেটাকে মাদ্রাসায় পড়াবে, আলেম করবে নিয়ত করেছে। এখানে আবার সমস্যা, আমাদের দেশে দুটো মহা মিথ্যা আছে। একটা হলো মাদ্রাসায় পড়লে ভবিষ্যৎ হয় না, আর একটা হলো খ্রিস্টান মিশনারি স্কুলে পড়লে খুব ভালো হয়। দুটো মহা মিথ্যা মুসলমান, ধার্মিক মুসলমান বিশ্বাস করে। খ্রিস্টান মিশনারি স্কুলে লেখাপড়া কোনো কোনো স্কুলে ভালো আছে, মুসলমান স্কুলেও ভালো আছে, তবে খারাপও আছে। আমাদের ঝিনাইদহের একজন সম্ভ্রান্ত শিক্ষক, নাম বললে অনেকেই চিনবেন, তার ছেলে ঝিনাইদহ থেকে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করে নটরডেম খ্রিস্টান মিশনারি কলেজে ভর্তি হলো। এইচএসসিতে একদম গড়া কাজ করে দিল, হিরোইন ধরেছে, বন্ধু বান্ধব নিয়ে ছেলেটার জীবনটাই নষ্ট হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? আর মাদ্রাসায় পড়লে ভবিষ্যৎ হয় না, কেন হবে না? যার যতটুকু মেধা আছে মাদ্রাসায়, বর্তমানে বিশ্বাস করেন বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে এবং মেডিকেল প্র্যাকটিসে মাদ্রাসা থেকে আলেম পাশ করা শত শত ডাক্তার আছে। মেডিকেল কলেজগুলোতে কয়েক হাজার ছাত্র আছে। সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস-সুন্নাহ ট্রাস্ট, 01715400640। বুয়েটে মাদ্রাসা থেকে পাশ করা ছাত্ররা পড়ছে, আর প্রফেসর, ডক্টর, কর্মকর্তা, জজ এগুলো তো কথাই নেই। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার স্বীকৃতি আসতে কয় বছর? শিক্ষিত কম, তারপরও পার্সেন্টেজে মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে মাদ্রাসা পাশ করা ছাত্রের সংখ্যা পার্সেন্টেজে আনুপাতিক হারে মোটেও কম না, বরং বেশি। তারপরও আমরা বলি যে মাদ্রাসায় পড়ে ভবিষ্যৎ নেই। সবচেয়ে বড় কথা ভাইয়েরা, মেধা থাকলে মাদ্রাসা থেকেও পাশ করে বড় হবে, স্কুল থেকেও বড় হবে। দুটো পার্থক্য আছে। একটা হলো মাদ্রাসা থেকে যদি পাশ নাও করে, ঝরে যায়, অথবা পাশ করে বড় হয়, অথবা মিডিল থাকে, অন্তত দিন পালন করবে, বাবা মার দিকে ন্যূনতম খেয়াল রাখবে। আর স্কুল থেকে পাশ করলে দিন পালন না করার এবং খারাপ হওয়ার সম্ভাবনা ইদানিং অনেক বেশি বেড়ে গেছে। আগের জেনারেশন কিছুটা ভালো ছিল, বর্তমানে আপনার মনে করেন বকাটেপনা, হিরোইন খাওয়া, মাদকাসক্ত, হিপটিজিং, অন্যান্য যে অপরাধগুলো, এই অপরাধগুলো এত বেড়েছে যে যুবক কিশোরদের ভালো রাখা কঠিন হয়ে গেছে, ঠিক না ভাইরা? এজন্য অন্তত দিনই পরিবেশে থাকলে এর থেকে বেঁচে থাকার আশা করা যায়। আর দ্বিতীয় ভাইরা, সবচেয়ে বড় কথা, আমার ইয়াকিন, বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আমরাও তো আপনাদের দেশের মানুষ,
আমাদের সাথে মাদ্রাসায় পড়েছে, আমাদের বন্ধুরা স্কুল কলেজে পড়েছে, আমরা যখন প্রাইমারিতে পড়েছি আমি কখনো ফার্স্ট সেকেন্ড হতে পারিনি, থার্ড ফোর্থ ফিফথ এরকমই ছিলাম। মানে আমি খুব বেশি মেধাবী না, মিডিয়াম মেধাবী। আমার বন্ধুরা যাদের দু একজনের কথা মনে আছে, কেউ ব্যবসায়ী, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার হয়েছেন। তবে আমি মাদ্রাসায় পড়ে তাদের চেয়ে খারাপ আছি এরকম বলার সুযোগ নেই, বরং কম মেধা হিসেবে আল্লাহ বেশি দিয়েছে। আমার ইয়াকিন হলো যে আপনার সন্তানের আপনার মেধা যদি দশা না হয়, স্কুলেও দশানাই পাবেন, মাদ্রাসায় দশানাই পাবেন। তবে মাদ্রাসায় যদি বাবার আন্তরিকতা থাকে, আল্লাহর কাছে বাবা মায়ের দোয়া থাকে, তালেবে ইলমের আন্তরিকতা থাকে, আল্লাহ 10 আনা মেধার সাথে আর 6 আনা বরকত দিয়ে 16 আনা বরকত আল্লাহ তাকে দান করবে। এটা আমার বিশ্বাস। যেটা বলছিলাম, মাদ্রাসায় সবাই পড়াতে হবে জরুরি না, আপনি যে কোনো জায়গায় পড়ান, তবে ছেলে মেয়েকে কোরআনটা শেখাতে হবে। অন্তত 3 ক্লাস 4 ক্লাস নুরানি মাদ্রাসায় পড়ান, এরপরে দেন। এটা হলো প্রথম, নামাজ শেখান, নামাজ পড়ান। 2 নম্বর পর্দা। পর্দায় আমরা দুর্বল, আমাদের এলাকার মানুষেরা বিশেষ করে। আল্লাহ কোরআন কারিমে বারবার পর্দার কথা বলেছেন। পর্দার মাধ্যমে কি কি লাভ, লম্বা বলবো না, পর্দার কথা বারবারই বলতে হয় ভাইয়ের, আমরা বুঝি না। আপনাদের ছেলে মেয়েদের বকাটে উৎপাত আছে নাকি? আদর্শ পাড়ার মেয়েদেরকে বকাটেরও উৎপাত করে, ঘরে ঘটে নাকি? এরকম ঘটে। ছোট থেকে বোরকা পরে ক্লাস করে, তাদের উৎপাত করে নাকি? বোরকা পরা মেয়েদেরকে বকাটেরা বোঝে দুটো, এটা সে গেলে মেয়ে, এর সাথে উৎপাত করে লাভ নেই। অথবা বোঝে এই মেয়েটা আড্ডা দেওয়া মেয়ে না, 2 একদিন তো একটা কথা বললো, পরে আর কিছুই বলে না। কথাকে বুঝতে পেরেছে? হাজেরিন, সমাজ অবক্ষয়ে যাচ্ছে। অবক্ষয় হয়তো আমরা ঠেকাতে পারবো না, কিন্তু যদি আমার মেয়েকে পর্দা করাই, নামাজ পড়াই, আমার ছেলেকে নামাজ পড়াই, তাহলে অন্তত দুনিয়া খারাপ হবে, আমার ছেলে মেয়ে ইনশাআল্লাহ খারাপ হবে না। কাজেই এই দুটো দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। কোন নারী মহিলা যদি বাড়ির ভিতরেও বেপর্দা থাকেন, দুলাভাইয়ের সামনে, ভাসুরের সামনে মাথা খুলে, চুল বের করে, মুখ বের করে, ঘাড় বের করে, তাহলে প্রতি সেকেন্ডে একটা মহাপাপ, মদ খাওয়ার চেয়েও বড় পাপ তার পিতা মাতা বা স্বামীর আমল নামায় লেখা হবে। কি লাভ এই পাপ করে? কোন মুসলমান মেয়ে যদি আল্লাহর হুকুম জেনে বাড়ির ভিতরে দুলাভাই ভাসুর দেওয়ার এসেছেন, তাড়াতাড়ি বড় ওড়না পরেছেন, বড় ম্যাক্সি সালোয়ার কামিজ পরেছেন, অথবা বোরকা পরে নিয়েছেন, কাজ করছেন, বাড়ির কাজ করতে হবে, জয়েন্ট ফ্যামিলি, কিন্তু পর্দা করে নিয়েছেন, বাইরে যাবেন, কাজ করবেন, বোরকা পরে নিয়েছেন। যতক্ষণ বোরকাটা পরা আছে, পর্দাটা করা আছে, একটা ফরজ ইবাদতের সওয়াব তার পিতামাতা বা স্বামীর আমল নামে লেখা হতে থাকে। কাজেই ভাইরা, আমরা বেপর্দা চলার ভিতরে কোনো লাভ নেই, ইফতিজিং, পারিবারিক অশান্তি ইত্যাদি ছাড়া। আমি ছোট্ট একটা, এটা এখানে বলেছি কিনা মনে নেই, এটা বলেই আমি যুবকদের একটা হাদিস বলতে বলে নিয়ত করে আসছিলাম শুরু থেকেই। এটা শুরু করব যতটুকু বলা যায়। আমি একটা আর্টিকেল পড়ছিলাম, আমেরিকান একজন লেখিকার নাম হলো নাওমি ওলফ, আমেরিকান লেখিকা, খুব নাম করা। তিনি লেখছেন যে আমরা ইউরোপ আমেরিকার মেয়েরা বোরকাকে খুব ঘৃণা করি। আমরা বিশ্বাস করি কোনো মডার্ন মেয়ে বোরকা পরে না। যারা সেকেলে কসমেটিক বোঝে না, ম্যাচিং বোঝে না, তারাই বোরকা পরে। আর বোরকা পরা মেয়েদের জীবনও বোধহয় খুব অ্যামিউজফুল না, আনন্দময়ী না। ওই বোধহয় বাড়িতে রান্নাবাড়া করে, কিছু বোঝে না, আনন্দ ফুর্তি বিনোদন রিক্রিয়েশন এগুলো বোধহয় ওরা বোঝে না। আমি চিন্তা করলাম যে আসলে আমাদের ধারণাটা ঠিক কিনা, একটু ময়দানে যেয়ে দেখি। আমেরিকান মেয়ে ভিসা চাইলেই পান। তিনি মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, মিশর, বিভিন্ন মুসলিম দেশে সফর করলেন। বোরকা পরা মেয়েদের বাজারে দেখলে তাদের সাথে বন্ধুত্ব করতেন, তাদের বাড়িতে যেতেন, তাদের পারিবারিক অবস্থা কেমন, তাদের মেকআপ কেমন, ম্যাচিং কেমন দেখার জন্য। তিনি বললেন যে আমি দেখলাম
বোরকা পরা মেয়েরা মোটেও সেকেলে না, তারা স্মার্ট, ম্যাচিং বোঝে, বোরকার নিচে পোশাকের ম্যাচিং, কসমেটিক বোঝে, তাদের পারিবারিক বিনোদন আনন্দ এগুলোও কম না। তবে দুটো বিষয় ব্যতিক্রম পাইলাম। কয়টা বিষয়? দুটো বিষয়। একটা হলো আমরা ইউরোপ আমেরিকার মডার্ন মেয়েরা খুলতে পছন্দ করি। কথা বোঝেননি? কাপড় যত বেশি সম্ভব খোলা রাখি, হাত কাঁধ হাঁটু পা যত বেশি সম্ভব। আর এই খোলা জায়গাটা মেকআপ করতে হয়, এই জন্য আমাদের প্রচুর মেকআপ করতে হয়। আর মেকআপ করতে করতে এমন হয়েছে যে মেকআপ না করলে আমাদের খুব অড দেখায়, মানে পেতনি পেতনি দেখায়। কিন্তু বোরকা পরে মেয়েদের বিষয় সম্পূর্ণ ভিন্ন। বোরকা খোলার পরে তাদের স্কিনের যে মাধুর্য, কমনীয়তা, এটা তার ভাষায় অ্যাঞ্জেলিক, ফেরেশতাদের মতো। এটা বাস্তব। আপনারা দেখেন বাংলাদেশের যে কোনো মহিলারা খুঁজে বেড়ান, যে মেয়েগুলো ছোট থেকে পর্দা করে তাদের স্কিন দেখবেন যে তাদের কমনীয়তা বৃদ্ধ বয়সেও কমে না। দ্বিতীয় বিষয়, ওই লেখিকা নাওমি উলফ লেখছেন, আমরা ইউরোপে বিয়ে শাদী করি, পরিবার আছে, তবে ছেলে মেয়ে ফ্রি মেশা, হ্যান্ডশেক করা, একসাথে কাজ করা, আড্ডা গল্প অশ্লীলতা টিভি মিডিয়াতে এত দেখি যে বউয়ের স্বামীর প্রতি টান, স্বামীর বউয়ের প্রতি টান তেমন থাকে না। ল্যাক অব লিবিডো তার ভাষায়। কিন্তু পর্দানশীল পরিবারগুলোতে স্বামী স্ত্রীর ভিতরে অত্যন্ত বেশি আন্তরিকতা এবং আকর্ষণ আমি দেখতে পেলাম। তো ভাইরা, পর্দা আমাদের জীবনকে সুন্দর করে, পর্দা আমাদেরকে আল্লাহর রহমতের ভিতরে নিয়ে যায়, পর্দা আমাদেরকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করে। আল্লাহ তাআলা আমাদের পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন, আমিন। আর বাকি আমি যেটা যুবকদের ওয়াজ, আমার নিয়ত ছিল আজকে যুবকদের একটা ওয়াজ, কিন্তু এইটা শেষ হয়েছিল না, ওয়াদা ভঙ্গ হয়ে যাচ্ছিল, এই জন্য এটা শেষ করতে হলো। অন্য একটা হাদিস শুরু করব যতটুকু পারা যায়। ইমাম হাকিম তার মুস্তাদরাক গ্রন্থে, ইবনে মাজাহ তার সুনান গ্রন্থে এবং অন্যান্য গ্রন্থের সংকলিত সহিহ হাদিস অথবা হাসান হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু আশিরা আশারাতিন ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি মসজিদে নববীতে 10 জন সাহাবীর সাথে, নবীজির সাথে আমিও বসেছিলাম। তার মানে প্রথম বোঝেন, মসজিদে 10 জন কেন, মানে নামাজের সময় না। কথা বোঝেননি? আমরা মসজিদ বানাই, নামাজ পড়ে তালা দিয়ে রাখি, ঠিক না? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, আমরা মসজিদে টাইলস দিই, অনেক সুন্দর করি, কিন্তু নামাজ ছাড়া অন্যান্য ইবাদত করি না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে টাইলস দিল না, সাহাবীরা টাকা জোগাড় করে দিছিলেন যে হুজুর একটু কাদার ইট দিয়ে ভালো করেন, বলে দরকার নেই, এই খেজুরের পাতাই ঠিক আছে। কিন্তু ইবাদত হতো রাত দিন, কোরআনের দর্শ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীরা বসে আছেন, আলোচনা চলছে। এর নাম হলো মসজিদ আবাদ। এই জন্য ভাইরা, আপনারা মসজিদ আবাদ করবেন, মসজিদে টাইলস দিলেন, মসজিদে সুন্দর করলেন, কিন্তু মসজিদে 5 ওয়াক্তে 2.5 ঘন্টা মাত্র ইবাদত হলো। আপনাদের সওয়াব কি 2.5 ঘন্টার হবে না 5 ঘন্টার হবে? 2.5 ঘন্টারই হবে। কিন্তু মসজিদে এতখানা আছে, মসজিদে বড়দের মক্তব আছে, মসজিদে ছোটদের ফ্রিজ পড়ার ব্যবস্থা আছে, মসজিদে সকালে বিকালে তরজমা কোরআন পড়ে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব। মোটামুটি 24 ঘন্টা মসজিদে কোরআন তেলাওয়াত, কোরআনের দর্স, হিফজ, মক্তব, 24 ঘন্টা ইবাদত হচ্ছে। আপনারা 3 ঘন্টার সওয়াব পাবেন না 24 ঘন্টা পাবেন? এটা তো খুব সহজ কথা। আপনার টাকায় মসজিদ গড়ে উঠেছে, আপনার জমিতে মসজিদ গড়ে উঠেছে। মসজিদে যদি ইবাদত বিষয় আপনার লাভ হবে, তত আপনি সওয়াব পাবেন। মসজিদ আবাদ করা মানে শুধু নামাজ পড়া নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ শুধু নামাজের জন্য ছিল না, নামাজ পড়া হতো, কোরআনের দর্শ হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শ হতো, পাশে বসে ইলমি দর্শ হতো, কিতাব পড়া হতো, হালকা হতো। এর নাম হলো মসজিদ আবাদ করা। এজন্য ভাইরা,
নিজেদের মসজিদগুলোকে আবাদ করবেন, মসজিদের সাথে বহুমুখী ইবাদতের ব্যবস্থা করবেন, নিজেদের সময়গুলো চায়ের দোকানে না কাটিয়ে কিছু সময় মসজিদে কাটাবেন। কথাকে বুঝতে পারছেন ভাই না? বড় কষ্ট লাগে। চায়ের দোকানে কত রাজনীতি করলেন, এইটা হবে সেইটা হবে, এইটা হবে সেইটা হবে, গীবত শুনলেন করলেন, লাভ হলো ভাই? যদি চায়ের দোকান থেকে বেরিয়ে প্রতিদিন আধা ঘন্টা মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের কাছে কোরআন শিখতেন, কোরআনের তর্জমা শিখতেন, তা এতদিন আল্লাহর ওলি হয়ে যেতে পারতেন। কাজেই ভাইরা, আমি তো আপনাদের দেশের হুজুর, মাঝে মাঝে আপনাদের এই মসজিদের হেফজখানাও কিন্তু আমি উদ্বোধন করে গেছিলাম। ওই যে আমাদের হোয়াইট হাউস অপু সাহেবের বাড়ির সামনে যে এবাদত এমপি সাহেবদের মসজিদ, ওখানেরও 3 তলায় হেফজ বিভাগ খোলা হলো। আমাকে ডাকলেন তারা, আমাদের তো একই জায়গার মানুষ, অনেকে ছোটবেলার বন্ধু, হুজুর আসেন একটু উদ্বোধন করবেন। তা গেলাম। তা এক ভাই বলছেন যে আমি 2 জন হাফেজের থাকা খাওয়া খরচপত্র দেব, আর এক ভাই বলছেন আমি 2 জন হাফেজ দেব। তা আমি কিন্তু ভিতরে ভিতরে রাখছি, খেপছি, ওনারা তো বুঝতে পারছেন না। তা আমার যখন কথা এসে বললাম যে ভাইরা, শুধু গরিবের ছেলে পেলে খাওয়াবেন পড়াবেন বলে হেফজখানা করছেন না নিজেদের ছেলে পেলে পড়াবেন? কথা বোঝেন না? হেফজখানা গুলো কি শুধু গরিবের ছেলে পেলে পড়ানোর জন্য, না আমাদের আওলাদদেরও দরকার আছে? কাজেই আমাদের আওলাদদের তো হেফজখানাই দেবেন। 30 পারা না হোক, 10-20 পারা হাফেজ হোক, তারপরে স্কুলে দিয়ে দেবেন। হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ ডাক্তার অনেক আছে, হেফজ করলে মেধা খুলে যায়। পশ্চিমবঙ্গে হাজী মোহাম্মদ মহসিনের নাম আপনারা সবাই শুনেছেন। ওনার ফান্ড আছে, ওনার ওয়াকফ আছে, যে কলকাতা বোর্ডে যদি কোনো মুসলমানের ছেলে ফার্স্ট হয় সে এই টাকা পাবে। তো ভারত বিভাগের পরে অনেক বছর চলে গেছে, কোনো মুসলমানের ছেলে ফার্স্ট হয় না। পরে একটা মুসলমানের ছেলে, আমি তখন সৌদি আরবে, মনে হয় 90-র দিকে একটা মুসলমানের ছেলে ফার্স্ট হয়েছে, অনেক লক্ষ টাকা পেয়েছে। এখন সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছে, তুমি কি করে ফার্স্ট হলে? বলে তা তো বলতে পারবো না, তবে আমি হাফেজ। প্রথমে হেফজ করি, হেফজর মাধ্যমে 2টো জিনিস হয় আপনারা জানেন না। আমাদের ছেলে মেয়েরা প্রতিদিন 2-3 ঘন্টা পড়ে মাত্র। স্কুলে যায় 3 ঘন্টা বড় জোর, মাস্টারদের কাছে 2-1 ঘন্টা, ভালো ছেলেরা 4-5 ঘন্টা। আর হেফজখানায় প্রায় 16 ঘন্টা 18 ঘন্টা পড়া হয়। ফজরের আগে, ফজরের পরে আবার ঘুমায়, অসুবিধা নেই, শরীরের কোনো ক্ষতি হয় না, আবার পড়ে। এই পদ্ধতিতে পড়ার কারণে পরিশ্রমের অভ্যাস হয়ে গেছে। আর আমার মেধাটা সহজেই মুখস্থ হওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে, যে কারণে আমি ফার্স্ট হতে পেরেছি। তো ভাইরা, নিজেদের ছেলে মেয়েদেরকে ভর্তি করবেন, চেষ্টা করবেন হাফেজ করার। শুধু পরের আওলাদদের হাফেজ করবেন, এটা যেমন বড় কাজ, নিজে হাফেজের আলেমের পিতা হব, এটা অনেক বড় কাজ। তো এই জন্য আপনারা মসজিদগুলোকে আবাদ করবেন, মসজিদগুলোতে মক্তব খুলে দেবেন। বিকেল বেলায় যারা হেফজখানায় পড়ে না তারাও যেন অন্তত কোরআন শিখতে পারে ব্যবস্থা করবেন, বয়স্কদের জন্য ব্যবস্থা করবেন, নিজেরা বসবেন, মসজিদ আবাদ হবে, আপনাদের কালবগুলো আবাদ হবে, আপনারা আল্লাহর ওলি হয়ে যাবেন, মসজিদ ও কিয়ামত পর্যন্ত আপনাদের জন্য সওয়াব জমা করতে থাকবে। যাই হোক, মসজিদে বসে আছেন 10 জন মুহাজির, আবু বকর, ওমর, ওসমান, আরো কয়েকজন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তাদের সাথে আছেন কয়েকজনের একজন হলেন আব্দুল্লাহ ইবনে ওমর, বয়স 15-16-র বেশি না। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল ওই বয়স্কদের সাথে যুবকেরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দিন জানার, তার সাহচর্য নেওয়ার ব্যাপারে তাদের উদ্দীপনা কম ছিল না। এবং এটা বাস্তবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন তার বয়স কত? 40, ঠিক না? অধিকাংশ সাহাবী, প্রথম as-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, অধিকাংশই ছিলেন যুবক, 12, 15, 20, 25 বছর বয়সে। কারণ যুবকদের ভিতরে সমাজের অবক্ষয়টা নজরে পড়ে, পরিবর্তনের চেতনা আছে, গাইডেন্স পায় না, লিডারশিপ পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সত্যিকারের লিডারশিপ দিলেন। এই জন্য সবসময় আমরা দেখি সাহাবীদের ভিতরে যুবকদের, হাদিস বর্ণনায় যুবকেরা অ্যাডভান্স,
এবাদত বন্দেগী সুন্নতের বর্ণনায় যুবকের অ্যাডভান্স, বয়স্করাও আছেন। বয়স্ক যারা তারাও যখন ইসলাম গ্রহণ করেছেন, কারোর বয়স 35, কারোর বয়স 30, যুবক বয়স থেকেই শুরু করেছেন। যেটা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ইদ জাআ শাবুম মিনাল আনসার, অসময় না, আমাদের সময় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, 10 জন মুহাজির সাহাবী, ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমরও আছেন। এর সময় একজন আনসার মানে মদিনার এক যুবক এসে হাজির হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কি বোঝা গেল? যুবকদের উদ্দীপনা দেখেন, নামাজের সময় ভিড় থাকবে, রাসূলুল্লাহ এখন খালি আছে, কিছু মশলা শুনে নেব, শিখে নেব। কি জন্য আসছে? দোয়া নিতে না। আমরা তো হুজুরের কাছে যাই শুধু দোয়ার গরজে। দোয়া নিতে যাওয়া দোষ নেই, বিশেষ লাভও নেই। দোয়ার জন্য কে আছেন? আল্লাহ। তবে শেখার জন্য, ঈমান অর্জনের জন্য আলেম ওলামা দিনদার মানুষদের কাছে যাওয়ার ভিতরে অনেক বেশি সওয়াব আছে। ওই সাহাবী এসে প্রশ্ন করছেন, ওই যুবক, আনসার যুবক, মদিনাবাসী যুবক এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা আফদাল, মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ মুসলমান কে? আমাদের যদি প্রশ্ন করা হয়, আমরা কখনো দল ধরব, অমুক দল তমুক দলের মুসলমান সবচেয়ে বড়, এটা পুরো নাজায়েজ কথা। সব দলেই ভালো এবং মন্দ আছে, ঠিক না ভাই? বা অমুক পীর, অমুক দল, অমুক লোক, না। আর ভালো মুসলমান যদি কেউ বলে বেশ মুসলমানকে, তাহলে আমরাই খুঁটিনাটি আমল বলবো, যে মিলাদ পড়ে অথবা পড়ে না, যে মুনাজাত করে অথবা করে না, যে রফাদাইন করে অথবা করে না, অথবা যে তাহাজ্জুদ পড়ে অথবা পড়ে না, এই ধরনের বিষয়গুলো আমরা গুরুত্ব দেব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিকেই গেলেন না। তিনি কি বললেন? আহসানুহুম খুলুকান, মুসলমানদের ভিতরে সেই বেস্ট যার আচরণটা সবচেয়ে ভালো, অমায়িক। কেউ সুবহানাল্লাহ বলল না। সবচেয়ে ভালো মুমিনকে, যে মানুষের সাথে আচরণে সুন্দর, কর্কশ আচরণ নয়, বদরাগী নয়, ঝগড়া করে না, রাগ করে না, গাল দেয় না, যথাসম্ভব মানুষের দেয়া কষ্ট সহ্য করে, যথাসম্ভব কম কষ্ট দেয়, অমায়িক ব্যবহার করে, এইটা হলো মুসলমানদের ভিতরে বেস্ট মুমিন, ইমানদার। তার মানে হলো যে আমরা ইবাদত বন্দেগী তো করবই, কিন্তু ইবাদত বন্দেগী যদি আমাদের আখলাককে পরিশীলিত না করতে পারে, তাহলে বুঝতে হবে যে আমাদের ঈমানের দুর্বলতা আছে। আর এই আখলাকের চূড়ান্ত সীমা, যেটা আপনাদের আগেও বলেছি, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে ভালো মুসলমান যার ইমানদারদের ভিতরে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুহুম খিয়ারুহুম লিআহলি, ইমানদারদের ভিতরে কমপ্লিট পূর্ণ ঈমান হলো যার আচরণ ভালো, আর এদের ভিতরে বেস্ট হলো যে বাড়ির ভিতরেও ভালো আচরণ করে। কথা বোঝেন না? আমরা অনেক সময় সমাজে ভালো ব্যবহার করি, লৌকিকতা, রাগ দমন করি যে মানুষ কি বলবে, ঠিক না? বাড়ির ভিতরে গেলে যেমন কাপড় খুলি, লৌকিকতাও খুলে যায়। বাড়ির ভিতরে অল্পতেই বউয়ের উপরে রাগ করি, অল্পতেই বউ স্বামীর সাথে আজে বাজে কথা বলে, মানুষ থাকলে কিন্তু বলতো না, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, তার মানে মানুষের দেখায় যে ভালো আচরণ করছি, যখন ঘরে কেউ নেই আল্লাহকে দেখায় ওই রকম আচরণ করতে পারবো, তখনই আমি সবচেয়ে ভালো মুসলমান হতে পারবো। যাই হোক, এরপরে ওই যুবক জিজ্ঞাসা করছে যে আইয়ুল মুমিনিনা আকিয়াস, ইয়া রাসূলুল্লাহ বেস্ট মুসলমান তো গেল, সবচেয়ে বুদ্ধিমান মুসলমানকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া লিমা বা'দাল মাউতি ইস্তি'দাদান, যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরের জন্য বেশি প্রস্তুতি নেয়, এই ব্যক্তি হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। হাজিরিন, আমরা ছোটবেলায় আমার নানি ছড়া পড়তেন, গ্রাম্য ছড়া। বোকা নম্বর 1 হাসে ফ্যাক ফ্যাক, বোকা নম্বর 2 পরের জাংলায় বসে পুই, বোকা নম্বর 3 ঋণ করে দেয় ঋণ,
আরো ছিল 9-10 পর্যন্ত ছিল, ভুলে গেছি। তাহলে বোকা নম্বর 2 কি? যে পরের জাংলায় মাথায় পুঁই পোষে, অর্থাৎ পুঁই গাছটা আপনার, সার দিয়েছেন আপনি, পানি ঢেলেছেন আপনি, কিন্তু মাচাটা এখন ওই মাথা আলা যদি আপনার পারমিশন দেয় একটা ডগা কেটে খাবেন, নাইলে ওই খাবে, আপনি আর পাবেন না, ঠিক না? আমরা যারা দুনিয়াতে এই যে টাকা কামাই করছি, কষ্ট করছি, পরিশ্রম করছি, বাড়ি বানাচ্ছি, ব্যাংকে টাকা রাখছি, গাড়ি করছি, এগুলোকে নিজের জাংলা না পরের জাংলা দেয়? হ্যাঁ, সবই পরের। আমি সামান্য কিছু খেতেও পারি, নাও পারি, ঠিক না? 14 আনাই পরে খাবে। কিন্তু যে ব্যক্তি নিজের বোঝে এমন ভাবে ব্যবসা করে, পরিবার পালে, টাকা কামাই করে, সবই করে, কিন্তু নিজের খেয়াল রাখে মরার পরে কিভাবে কাজে লাগবে, নিজের অ্যাকাউন্ট কম করে কিছু করে না, এই ব্যক্তি হলো বুদ্ধিমান, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য নিজের স্বার্থ বুঝতে হবে। আমার ছেলে সৌদি আরবে গেছে পড়তে, আমার বন্ধু বান্ধব তো রিয়াদে আছে, এক বন্ধু ফোন করছে যে ওসামার অন্য কোনো দোষ নেই, ওর একটাই সমস্যা, বন্ধুদেরকে না বলতে হবে। কারণ ও সরল, পড়তে বসতে এক বন্ধু বললো চলো মার্কেটে যাই, বেড়াতে যাই। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস-সুন্নাহ ট্রাস্ট, 01715400640। চলো চায়ের দোকানে যাই, চলে যাই। হয়তো ওর ইচ্ছা নেই, কিন্তু বন্ধুদের না বলতে পারে না, এতে লেখাপড়ার ক্ষতি হয়। কথা বুঝতে পারছেন না? তাহলে বুদ্ধিমান কে? যে নিজের স্বার্থ বোঝে। বন্ধুরা যতই বলুক, নিজের পড়া নষ্ট করে সে বন্ধুদের, এটা বুদ্ধিমান। আর যে বন্ধুদের না বলতে পারে না, সে বোকা। কাজেই আমরা সন্তানের স্বার্থ, স্ত্রীর স্বার্থ, চাকরির স্বার্থ সব দেখব, কিন্তু নিজের স্বার্থ নষ্ট করে না। নিজের স্বার্থ মানে আখিরাতের স্বার্থ, জান্নাতের স্বার্থ। সন্তানকে বলো ঠিক আছে তোমার টাকা দেবো, নামাজ পড়তে হবে, এমন দেবো না যে তোমার আমার বিরুদ্ধে যাবে। উপার্জন করব, হারাম করব না। প্রতিটি বিষয়ে যে মৃত্যুর পরের চিন্তা মাথায় রাখে, এই ব্যক্তি হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। হাজরিন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে মুখ করে, ওই যুবক, মদিনার যুবকও আছেন, আব্দুল্লাহ ইবনে ওমরও আছেন, সবাইকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কথা বললেন। কি বললেন? ইয়া মাশারাল মুহাজিরিন, খামসুন ইযা বুতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। হে মুহাজিরগণ, 5টা পাপ, 5টা অভ্যাস যদি তোমাদের সমাজে ছড়িয়ে যায়, তাহলে আল্লাহর গজব থেকে তোমরা বাঁচতে পারবে না। আমি দোয়া করি তোমরা বেঁচে থাকতে যেন এই পাপগুলো না ছড়ায়। প্রথম পাপ কি? মা ওয়াহারাতিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশাতিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাত। যদি কোন সমাজে অশ্লীলতা, জিনা, ব্যভিচার এমন পর্যায়ে যায় যে মানুষ প্রকাশ্যে স্বীকার করে, মিডিয়ায় অশ্লীলতা চলে, মানুষ অশ্লীল কাজ করে এসে স্বীকার করে, অথবা রাস্তার আশেপাশে অশ্লীলতা, বেহায়াপনা, মাদক গ্রহণ অথবা জড়াজড়ি এগুলো চলতে থাকে, তখন আল্লাহ তাআলা ওই দেশের উপরে গজব দেন, এমন কিছু রোগ ব্যাধি দেন যে রোগ ব্যাধি আগের জামানায় ছিল না। হাজরিন, এই হাদিসটা শুনে পড়ে আমেরিকা, ফিলিপাইন্সের, ইউরোপের অনেক খ্রিস্টান, ইহুদি মুসলমান হয়ে গেছে। কেন জানেন? 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, বর্তমানে ওটাই ঘটেছে। আল্লাহ নতুন একটা রোগ দিয়েছেন। সেটা কি? এটা ভাত খেলে হয় না, পানি খেলে হয় না, জুতো খেলে হয় না,
একসাথে শুয়ে থাকলে হয় না, কাপড় পরলে হয় না। এই রোগটা শুধু হয় অশ্লীলতা রিলেটেড কারণে, ঠিক না? তো ভাইরা, এইডস রোগটা আল্লাহর গজব হিসেবে আসছে। এইডস আমাদের দেশ থেকে তাড়ানোর জন্য ব্যাপক প্রচারণা চলছে, ঠিক না? এই প্রচারণার একটা স্লোগান আছে। স্লোগানটা কি? বাঁচতে হলে জানতে হবে। তার মানে এইডস কি করে হয় আর কি করে এইডস না হয় আকাম করা যায়, এগুলো যদি তুমি জেনে নাও তাহলে আর এইডস হবে না। এই তো। আচ্ছা বলেন তো, এইডস কি করে হয় আর কি করে এইডস থেকে বাঁচতে হয়, এটা বাংলাদেশের লোকেরা বেশি জানে না আমেরিকার লোকেরা বেশি জানে? আমেরিকার লোকেরা বেশি জানে। এইডস কি আমেরিকায় বেশি না বাংলাদেশে বেশি? তাহলে বাঁচতে হলে জানতে হবে কথাটা যদি সত্য হতো, তাহলে বাংলাদেশের লোক জানে না, তাহলে মরতো বেশি, আর আমেরিকার লোক জানে মরতো না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যারা বেশি জানে তারাই বেশি মরছে, আর যারা জানে না তারা বাঁচে। তার মানে হলো বাঁচতে হলে জানতে হবে কথাটা পুরোপুরি ঠিক না, আংশিক সত্য। আসল সত্য হলো বাঁচতে হলে মানতে হবে। কি মানতে হবে? আল্লাহর বিধান মানতে হবে। হাজেরিন, বাংলাদেশের মুসলমানদের এবং বাংলাদেশের মানুষের দুটো জিনিস ইহুদি খ্রিস্টানরা, সাম্রাজ্যবাদীরা খুব খারাপ জানে। বাংলাদেশের মুসলমানদের দুটো জিনিস ইহুদি খ্রিস্টান এবং সাম্রাজ্যবাদীগণ খুব খারাপ জানে। কয়টা জিনিস? একটা হলো বাংলাদেশের মুসলমানেরা আলেমদের কুপক্তি করে। নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক না, বকাতে হোক আর যাই হোক, আলেম উলামারা এক জায়গায় মিলে একটা কথা বললে সমাজের জনগণ একদিক চলে যায়। আছে না নেই? আমেরিকা, ইউরোপের লোকেরা জানে যে এটা ভয়ঙ্কর। এইটা যদি, এই ব্যাধি থেকে যদি বাংলাদেশের মানুষদের মুক্ত করা না যায়, তাহলে বাংলাদেশের উপর আধিপত্য করা যাবে না। আরেকটা আছে আমাদের দোষ, খুব খারাপ দোষ। সেটা হলো বাংলাদেশের মুসলমান নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক না রাখুক, অশ্লীলতা মাদকতাকে ঘৃণা করে। রাস্তাঘাটে জড়াজড়ি হবে, কেউ সহ্য করে না, করে নাকি? অবৈধ সম্পর্ক করবে, কেউ সহ্য করে না, করে নাকি? এইটা বাংলাদেশের মুসলমানদের বড় দোষ, এইটাও সারতে হবে। এই দুটো দোষ বাংলাদেশের মুসলমানদের থেকে দূর করার জন্য ইহুদি খ্রিস্টান সাম্রাজ্যবাদী শক্তিরা ব্যাপক চেষ্টা করছে। প্রথমটা কি? প্রথমটা কি ভাই বলেন না? আলেমদের প্রতি ভক্তি। আলেমদের প্রতি ভক্তি শ্রদ্ধা দূর করার জন্য মিডিয়ার মাধ্যমে, আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে আলেমদেরকে মৌলবাদী, আলেমদেরকে জঙ্গি, আলেমদেরকে অপরাধী, আলেমরা খারাপ, স্বভাব চরিত্র খারাপ, কিছু ভালো, এই ধরনের খুব চলছে। চলছে না? চলছে না? চলছে। তবে এটাতে খুব একটা ফায়দা হচ্ছে না। মানুষের ভিতরে আলেমদের প্রতি শ্রদ্ধা এতে তত কমছে না। এর চেয়েও ভালো কাজ করছেন আলেমরা নিজেরা। ইহুদি খ্রিস্টানদের স্বার্থ রক্ষার জন্য মিডিয়ার চেয়েও ভালো কাজ করছেন আলেমরা নিজেরা। এক আলেম আর এক আলেমের নাম ধরে, দল ধরে গালাগালি চলছে না? চলছে না? কথা বুঝতে পারছেন না? এর মাধ্যমে আমরা মূলত ইহুদি খ্রিস্টানদের মূল চক্রান্ত সফল করছি। হাজেরিন, আমরা যখন এক দল আর এক দলের নাম ধরে বা আলেমের নাম ধরে গালি দিই, আমাদের কিছু অনুসারীরা খুশি হয়, অল্প। বাংলাদেশের এইসব ধর্মীয় দলের অনুসারী সব মিলিয়ে 10% না। কথা বোঝেন না? বাকি 90% প্রায় মুসলমান যুবক, সাধারণ মানুষ কোনো দল বোঝে না, পুরপুরা বোঝে না, চরমুনাই বোঝে না, জামাত ইসলাম বোঝে না, তবলিগও বোঝে না, কোনোটাই বোঝে না, তবে দিন বোঝে। কথা বোঝেননি? আমরা এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে ইন্টারনেটে, ফেসবুকে, ওয়াজ মাহফিলে, টিভিতে গালি দিয়ে, দল ধরে, নাম ধরে যেটা করছি, সেটা হলো বাংলাদেশের সাধারণ মুসলমান যুবকদেরকে কনফিউজ করে ফেলছি।
তারা বুঝতেছে একটা জিনিস, বুঝতেছে যে আলেমরা ভালো না। আলেমরা একজন আরেকজনের গাল দেয়, ওই আলেম খারাপ, ওই আলেম খারাপ, ওই আলেম খারাপ। তাহলে জাতীয় সমস্যার সমাধানে, ব্যক্তি জীবনের সমাধানে, ধর্মীয় সমস্যা নিয়ে আলেমদের কাছে যেয়ে লাভ নেই। কার কাছে যাবে? এখন বাজারে লোক বেরিয়ে গেছে, খ্রিস্টানরা বেরিয়েছে কোরআন নিয়ে, শিয়ারা বেরিয়েছে কোরআন নিয়ে, কাদিয়ানারা বেরিয়েছে কোরআন নিয়ে। শোনো, আলেমরা ভালো না, আমরা ভালো। কথাকে বুঝতে পেরেছে? তা আমার অনুরোধ হলো ভাইরা, ওলামায়ে কেরামের প্রতি, সাধারণ মুসলমানদের প্রতি আমরা অবশ্যই সমালোচনা করব কর্মে, মতে। আমরা বলবো যে অমুক মত, অমুক কর্ম খারাপ। তবে প্রথম যেটা করবেন না, হারাম কবিরা গুনাহ, কোন দল গ্রুপ তুলে অথবা ব্যক্তি তুলে কারোর বিরুদ্ধে নোংরা কথা বলা। এটা একদিকে যেমন আপনার জন্য মহাপাপ, আর একদিকে উম্মতের জন্য আপনি ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত সফল করে দিচ্ছেন। আপনি কি বলবেন? অমুক কর্মটা যারা করে তারা ভুল করছেন, তাদের কাজটা ঠিক না, তাদের এটা উচিত নয়, ইত্যাদি বলতে পারে। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। ইহুদি খ্রিস্টান বিধর্মীদের সাথেও যখন তোমরা বিতর্ক করবে, খবরদার কোনো খারাপ কথা বলবে না। ওরা যা বলবে তার চেয়ে সুন্দর সুন্দর কথা দিয়ে তাদের সাথে বিতর্ক করবে। কথা বোঝেন? ইহুদি খ্রিস্টানরা বেশি খারাপ না মুসলমানদের ভিতরে যারা মনে করেন নামাজ পড়ে না, অথবা মিলাদ পড়ে না, অথবা মোনাজাত করে না, অথবা মিলাদ পড়ে, অথবা মোনাজাত করে, অথবা কোনো রাজনৈতিক খারাপ দল অথবা ভালো দল, মনে করেন কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ মোনাজাতপন্থী, কেউ মোনাজাত করে না, কেউ জাতীয় পার্টি করে, কেউ জামাত ইসলাম করে, কেউ কি বলে বেনামাজি, অথবা কেউ ওয়াহাবি, কেউ আহলে হাদিস রফাদাইন করে, কেউ রফাদাইন করে না, কেউ জোরে আমিন বলে, কেউ বলে না। এই লোকগুলো বেশি খারাপ না ইহুদি খ্রিস্টান বেশি খারাপ? আল্লাহ ইহুদি খ্রিস্টানদের সাথে বিতর্ক করলে, ঝগড়া করলে আদবের সাথে করতে বললেন, নোংরা কথা বলতে নিষেধ করলেন। তাহলে যারা ওদের চেয়ে ভালো, আল্লাহকে মাবুদ মেনেছে, নবীকে উম্মত মেনেছে, তাদেরকে কোনো রাজনৈতিক দল হওয়ার কারণে যদি নোংরা কথা বলেন, অথবা ধর্মীয় মতের কারণে নোংরা কথা বলেন, এটা কি জায়েজ হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কাজেই ভাইরা, আমরা সমালোচনা করব, তবে আদবের সাথে। যদি কারোর নাম তুলতে হয় তাহলে আদবের সাথে তুলব, অথবা দল তুলতেই হয়, তারা কাজ করছেন, আমরা মনে করি তারা দিনের ভালো কাজ করছেন, কিন্তু এই কাজটা ঠিক হচ্ছে না বলে আমরা বিশ্বাস করি এটা ভুল হচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন ভাই? তো যেটা বলছিলাম, প্রথম দোষটা মুসলমান, বাংলাদেশের মুসলমানদের প্রথম দোষটা দূর করার জন্য মিডিয়া সফল না হলেও উলামায়ে কেরাম যেভাবে কষ্ট করে চলেছেন, সফল হতে বেশি দেরি নেই। আহলে হাদিসের ছেলেরা বলে বেড়াচ্ছে অমুক, সব আলেম খারাপ। হানাফিরা বলে বেড়াচ্ছে সব আহলে হাদিস খারাপ। এইভাবে সব মিলিয়ে নিট ফলাফল হলো যে সবাই খারাপ, ঠিক না ভাই? মিলাদপন্থীরা বলে বেড়াচ্ছে সব খারাপ, মোনাজাতপন্থীরা যা মোনাজাত সব ধ্বংস হয়ে গেছে। আবার মোনাজাত যারা করবেন না পাই নেই। দ্বিতীয় যে বিষয়টা, সেটা একটু দেখেন ভাইরা, আমাদের দেশে এইডস বন্ধ হওয়ার জন্য ব্যাপক টাকা আসে, জাতিসংঘ থেকে আসে, এনজিও গুলো থেকে আসে, চার্চ গুলো থেকে আসে। এই টাকা দিয়ে অনেক কিছুর পাশাপাশি প্রচার করা হয় কি, বাঁচতে হলে জানতে হবে, বড় বড় সাইনবোর্ড, থিঙ্ক ওয়াইজ অ্যাবাউট এইডস, এইচআইভি অ্যান্ড ইউজ এ কন্ডম। আমি নিজে সিঙ্গাপুর এয়ারপোর্টে লেখা দেখছি, এইডস থেকে বাঁচতে হলে পরিবারের প্রতি বিশ্বস্ত হন, অবৈধ সম্পর্ক বন্ধ করুন, এইডস থেকে বেঁচে থাকুন। কাফেরের দেশেও এই কথা লেখে, আর মুসলমানের দেশে এইডস থেকে বাঁচতে হলে, তার মানে কি, অশ্লীলতাকে উস্কে দেওয়া, এবং তুমি অশ্লীলতা যা পারো করো, তবে এইডস থেকে বাঁচার জন্য এইসব করো। হাজরিন, আমাদের দেশে এইডস নেই কেন? সামান্য কিছু এইডস এর রোগী দেশের বাইরে থেকে আসে, এখনো বাংলাদেশের ভিতরে এইডস নেই। এই জন্য না যে বাংলাদেশের মানুষ খুব ভালো জানে এইডস কিভাবে বাঁচতে হয়,
এইডস নেই তার কারণ বাংলাদেশের মানুষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই অশ্লীলতাকে ঘৃণা করেন, অবৈধ সম্পর্ককে ঘৃণা করেন, মাদকতাকে ঘৃণা করেন। যতদিন বাংলাদেশের মানুষের ভিতরে অশ্লীলতার প্রতি ঘৃণা থাকবে, মাদকতার প্রতি ঘৃণা থাকবে, মদখোরকে সমাজে স্বীকৃতি দেবে না, অবৈধ সম্পর্ককে স্বীকৃতি দেবে না, ততদিন বাংলার জমিনে এইডস কখনোই আসবে না। কিন্তু দুর্ভাগ্য ভাইয়েরা, এইডস দূর করার নামে অশ্লীলতায় উস্কানি দেওয়া হচ্ছে, পাশাপাশি সমাজের যুবকদের মানসিকতা থেকে অশ্লীলতা বিরোধী নেতিবাচক অনুভূতি দূর করে অশ্লীলতা মুখী করা হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মাজলিসে জায়গা বাড়িয়ে দিলে আল্লাহ জান্নাতে জায়গা বাড়িয়ে দেবেন। একটু সবাই আগে আগে এসে বসেন, যেন যারা পরে আসছেন তারা বসতে পারেন। যেটা বলছিলাম ভাইয়েরা, আর কয়দিন পরেই পহেলা বৈশাখ, ঠিক না? তার কিছুদিন পরে 31st নাইট আছে না নেই? তার কিছুদিন পরে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আছে না নেই? হাজারিন, একটা একটা করে বুঝি। পহেলা বৈশাখ আমাদের দেশে আগেও ছিল, ঠিক না? কিন্তু আমরা এখন যা করি এগুলো ছিল না। পহেলা বৈশাখ মানে কি? পহেলা বৈশাখ 1422, তার মানে 1422 বছর আগে শুরু, ঠিক না? কবে থেকে শুরু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে শুরু। 1422 মানে কি? আজ থেকে 1422 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছিলেন। আচ্ছা, পহেলা বৈশাখে কি কেউ বলবে যে আজ থেকে 1422 বছর আগে এই প্রচন্ড রোদে ঘর তাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার জন্য, সত্যের জন্য, সুনীতির জন্য, কল্যাণের জন্য নিজের মাতৃভূমি পর্যন্ত পরিত্যাগ করেছিলেন? কাজেই পহেলা বৈশাখে নতুন বছরের শুরুতে আমরা প্রতিজ্ঞা করব, দুর্নীতিকে ঘৃণা করব, অন্যায়কে বর্জন করব, অন্যায়কারীকে প্রশ্রয় দেব না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মতো পাপ, দুর্নীতি, অন্যায়কে হিজরত করব। এই ধরনের কোনো কথা কি মিডিয়ায় বা প্রোগ্রামে হয় নাকি? কারণ এই রকম কথা যদি মিডিয়ায় বা প্রোগ্রামে বলি তাহলে আমাদের জাতীয় ঐক্য, সংহতি, স্বাধীনতা, কৃষ্টি, কালচার নষ্ট হয়ে যাবে, ঠিক না ভাই? নষ্ট হয়ে যাবে। হাজারিন, এসব মৌলবাদী কথা থাক, কিছু ভালো কথা বলি। যেমন পহেলা বৈশাখে কি কেউ বলবে পহেলা বৈশাখ প্রচন্ড রোদ, কয়েকদিন পরেই ঝড়, সাইক্লোন হবে, বৃষ্টি হবে, ঠিক না? কেউ কি বলে মিডিয়াতে পহেলা বৈশাখ গরিব মানুষগুলোর ঘর নেই, ঝড়ে বাড়ি উড়ে যাবে, কাল বৈশাখী আসবে? আমরা পহেলা বৈশাখে প্রতিটি যুবক যুবতী তার বিয়ারের টাকা বাঁচিয়ে, গাঁজার টাকা বাঁচিয়ে, চকলেটের টাকা বাঁচিয়ে, মোবাইলের টাকা বাঁচিয়ে, অথবা নিজে শ্রম কর্ম করে 100-200 টাকা জমিয়ে 10-20 জন যুবক যুবতী, 10-20 জন সমাজের মানুষ 2000-5000 টাকা দিয়ে গরিবদের একটা আশ্রয়স্থল বানিয়ে দেবে, একটা সুন্দর বাড়ি বানিয়ে দেবে, ঘর দেবে, অথবা চালের উপরে পলিথিন কিনে দেবে, কিছু পহেলা বৈশাখে গরিবদের খাবার কিনে দেবে। এই কথা কি মিডিয়ায় বলা হয়? কারণ এইসব কথা বললে আমাদের জাতীয় কৃষ্টি কালচার নষ্ট হয়ে যাবে, ঠিক না? পহেলা বৈশাখে কি বলা হয়? খাও, ভোগ করো। পহেলা বৈশাখে যদি একটা শাড়ি কিনতে নাই পারো, অন্তত একটা দড়ি কিনে দিবা। এটা আমরা পেপারে দেখছি। পহেলা বৈশাখে শাড়ি কিনতে পারেনি গরিব স্বামী, রিক্সাওয়ালা, শ্রমিক, এই জন্য বউ গলায় করে নিয়েছে। কি প্রচন্ড উন্মত্ততা, উন্মাদ বানিয়ে ফেলেছে মিডিয়া মানুষদেরকে, নারীদেরকে, পুরুষদেরকে। ভোগ আর ভোগ, অশ্লীলতা আর বেহায়াপনা। ভাইয়েরা, এক্ষেত্রে হয়তো মিডিয়া যারা মালিক তারা তো অনেক টাকার মালিক, অনেক ক্ষমতার মালিক, ঠিক না? আমরা তো মিডিয়া বন্ধ করতে পারবো না, কিন্তু আমরা নিজেদেরকে অন্তত নিয়ন্ত্রণ করব, ঠিক আছে না? আমাদের সন্তানদেরকে, মেয়েদেরকে, ছেলেদেরকে এই ভোগবাদিতা, বিলাসিতার এই হারাম থেকে, অশ্লীলতার এই পঙ্কির পথ থেকে বাঁচাবো। আমার গ্রামের অভিজ্ঞতা বলি, আপনারা রাগ করেন না, আমার প্রতি অনেকের ক্ষোভ আছে।
অনেক বিষয়ের ক্ষোভ, ভালো মানুষদের যে ক্ষোভ আছে তার একটা হলো আমি মেয়েদের জন্য মসজিদে জামাতে নামাজের ব্যবস্থা করছি। এখন কিন্তু করার নেই। আমরা যে পীরের মুরিদ ফুরফুরার আব্দুল হাই সিদ্দিকী 1945 সালে যখন বাংলাদেশের আলেমরা নারী শিক্ষা সেই বেগম রোকেয়ার সময় তিনি মেয়েদের জন্য আলাদা স্কুল এবং মাদ্রাসা বানিয়েছেন। আমার শ্বশুর বেচারা আজ থেকে প্রায় 30-35 বছর আগে থেকে তার ঢাকার বাড়ির মসজিদে মেয়েদের তারাবি এবং ঈদের নামাজের ব্যবস্থা রেখেছেন। আমরা এটা জরুরি না, তবে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা আছে, যে চাই পড়বে, কিছু নসিহত শুনবে। এটাতে অনেকেই রাগ, আমার কোনো ক্ষোভ নেই, রাগ করেন আপনারা। তবে বাস্তবতা বলছি, গোবিন্দপুর গ্রামে যে দেখবেন, গোবিন্দপুর গ্রামে পহেলা বৈশাখ তেমন নেই, কারণ মেয়েরা নামাজে আসে, ওয়াজ শুনে। এর মাধ্যমে একটা লাভ হয়েছে, বেটাদের লাভ হয়েছে, মেয়েরা স্ত্রীরা স্বামীদের অধিকার বোঝে, পারিবারিক ঝগড়া অশান্তি অনেক কমে গেছে। কারণ স্বামী যখন স্ত্রীকে ওয়াজ করে, স্ত্রী শুনতে চায় না, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধুত্বের। কিন্তু যখন ওই নারী ওযু করে নামাজে এসে হুজুরের কথাটা শুনে মনে তাসির হয়। যে কারণে আমরা যদি শুধু মেয়েদের দোষ দিলে তো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ঈদের মাঠে যেতে বলতেন, আদেশ করতেন, বোরকা না থাকলেও নিয়ে যাবে। আমরা পর্দার কারণে নিই না, বেপর্দা হবে, ইন্তজাম নেই, যাওয়া জরুরি না, কোনো দোষ নেই। আপনারা নেন তাও বলছি না আমি। তবে বিষয়টা হলো, আমি আপনাদের ঈদের মাঠেও বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বলেছেন বোরকা পরে ঈদের মাঠে আসবে। নামাজ যদি নাও থাকে ফরজ, এসে দোয়ায় শরীক হবে, ওয়াজ শুনবে। তা আমরা পর্দার জন্য ফিতনার ভয়ে মেয়েদের যেতে দেইনি, খুব ভালো। তবে ঈদের দিনে 3টের পরে মেয়েরা বেরোয় না? হ্যাঁ, পর্দা করে না বেপর্দা করে? আমরা যদি সকালবেলায় মেয়েদেরকে ঈদের মাঠে আসার ব্যবস্থা করতাম, তাহলে দুটো কাজ হতো। মেয়েরা কেন বেরোয়? ওরাও তাদের তো আমাদের মতো মানুষ না, তারা না ঘরে ঘরে গৃহপালিত প্রাণী, তাদের বিনোদনের ইচ্ছা আছে না? সবাই সবাইকে দেখাবে, গল্প করবে, দেখা সাক্ষাৎ হবে, লাগবে না? শুধু আমরা বাজারে চা খাবো আর বেটিরা ঘরের ভিতরে বন্দি হয়ে বসে থাকবে নাকি? তাদের বিনোদন নেই? আমরা যদি তাদেরকে ঈদের মাঠে আসতে দিতাম বোরকা সহ, অবশ্যই বোরকা পরে আসতে, ঈদের মাঠে যাচ্ছি, পাশাপাশি সব মহিলারা আসতো, কথাবার্তা হতো, তাহলে বিকেল বেলায় যারা বেরোয় তাদের অর্ধেকে হয়তো বেরোতো না। দ্বিতীয় যেটা ঘটতো, যারা বেরোতো সকালে যেহেতু বোরকা পরে বেরিয়েছে, বিকেলে হয়তো বাকি আসতে না, বোরকা পরেই বেরোতো। তা আমরা বেশি ভালো করতে যে বেশি খারাপ হয়ে গেছে। আসল কথা ভাইরা, মেয়েদেরকে এবং ছেলেদেরকেও অশ্লীলতা বেহায়াপনা থেকে বাঁচাতে হবে। পহেলা বৈশাখ আমরা যেটা করি, আমরা ঠেকাতে পারবো না, সমাজ করে। পহেলা বৈশাখের নামে অনেক কিছু ঘটে যেটার সাথে পহেলা বৈশাখের সম্পর্ক নেই। রবীন্দ্রনাথ ঠাকুর করেননি, নজরুল করেননি, শরৎচন্দ্র করেননি, বঙ্গবন্ধু করেননি, কেউই করেননি। আমরা এখন এগুলো করে বলছি যে এটা খুব বাঙালিপনা। এটা কিছুই না, এখানে শিরক হয়। বর্ষ বরণ, এসো হে বৈশাখ, এসো এসো এসো, ধুয়ে যাক পুড়ে যাক সব জলা। বৈশাখ তো কথা শোনে নাকি? হ্যাঁ, মানে বৈজ্ঞানিক হতে হতে নাস্তিকরা বিজ্ঞানের কথা বলে, বৈজ্ঞানিক হতে হতে এত পাগল হয়েছে যে বৈশাখেও এখন ডাকে, বৈশাখ কথা শুনে। এগুলো হলো প্রিমিটিভ প্যাগানদের অভ্যাস। যখন মানুষ একেবারে প্রিমিটিভ ছিল, একদম জঙ্গলি ছিল, তখন তারা বৃষ্টি না আসলে কাদা মেখে গড়াগড়ি করত। তারা মনে করতো আমরা কাদা মাখলে প্রকৃতিও কাদা দেবে। কথা বোঝেন না? এগুলো প্রকৃতি পূজা। আজকে বিজ্ঞানের নাম নিয়ে যারা ধর্মের বিরোধিতা করে, অথচ ধর্ম হল সবচেয়ে বৈজ্ঞানিক, তারা বিজ্ঞান মনস্ক হয়ে কিভাবে যে এসো হে বৈশাখ বৈশাখ করে আমার বেরেনে ঢোকে না। এটা হলো প্যাগানিজম, প্রকৃতি পূজা। মুসলমান কি বলবে? আল্লাহ নতুন বছরটা বরকতময় করো, আল্লাহ নতুন বছরটা আমি নেক আমল দিয়ে শুরু করলাম। কথা বোঝেন না? ভাইরা, এই জন্য আমার অনুরোধ হলো পহেলা বৈশাখ অথবা 31st নাইট
প্রচন্ড শীত, ঠিক না? ঠিক না বেশি? এই শীতের রাত্রে মিডিয়ায় কি বলা হয় যে বস্তির বাচ্চাগুলো আহা শীতে মরে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা পেপসি বেশি পছন্দ করে না, বিয়ারও খায় গাঁজাও খায়, অনেক টাকা দাম। মিডিয়ায় কি বলে যে একদিনের বিয়ার বা গাঁজার টাকা বাঁচিয়ে, অথবা পেপসি বা আইসক্রিমের টাকা বাঁচিয়ে, অথবা মোবাইলের খরচ বাঁচিয়ে আমরা এই শীতের 31st নাইটের 0 আওয়ারে বস্তির অন্তত 2-5টা বাচ্চাকে কম্বল কিনে দেব, এই কথা কি কেউ বলে? বলে না। কারণ এরকম কথা বললে মৌলবাদী হতে হয়, ঠিক না? ভালোবাসা দিবস এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় দিন, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। কোন ধর্মনিরপেক্ষ দিবস এটা না। যদি কেউ সরস্বতী পূজার দিবসকে বিশ্ব শিক্ষা দিবস নামে পালন করে, হবে নাকি? এটা হিন্দু ধর্মের অনুসারীদের একটা ধর্মীয় উৎসব, ঠিক আছে না? ঠিক তেমনি ভ্যালেন্টাইন্স ডে খ্রিস্টানদের একটা ধর্মীয় দিন। সাধু বা বাবা ভ্যালেন্টাইনের ওরস, এই দিনকে আমরা অশ্লীলতার প্রসারের জন্য বিশ্ব ভালোবাসা দিবস নাম দিয়েছি। ইংরেজিতে এরকম নাম নেই, ইংরেজিতে ভ্যালেন্টাইন ডে বলে। এটা তর্জমার অনুবাদের প্রতারণা। তারপরেও ভালোবাসা দিবসে কেউ কি বলে যে আমরা জাতিকে ভালোবাসবো, গরিবদের ভালোবাসবো, পিতা মাতাকে ভালোবেসে হাদিয়া কিনে দেবো আজকে, বলে নাকি? অশ্লীলতায় প্রশ্রয় দেওয়া হচ্ছে। যেটা বলছিলাম, আমাদের অশ্লীলতা সমাজে ছড়িয়ে দেওয়ার বহুমুখী প্রচেষ্টা চলছে। আর এই প্রচেষ্টার শাস্তি খুব ভালো করে বুঝুন, আল্লাহর গজব আসবেই। ইউরোপ আমেরিকাতে অবক্ষয় গ্র্যাজুয়ালি এসেছে। কোন মানুষ যদি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সিঁড়ি দিয়ে নামে, সে আহত হয় না। কিন্তু 4 তলার উপর থেকে যদি একবারে ঝাঁপ দেয়, আহত হবে না, অথবা মারাও যাবে। আমাদের এই বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের ভিতরে ধর্মীয় মূল্যবোধকে উজ্জীবিত করার বদলে রিপ্রোডাক্টিভ হেলথ শিক্ষার নামে, স্বাস্থ্য শিক্ষার নামে, প্রজনন স্বাস্থ্য শিক্ষার নামে, অথবা এইডস বিরোধিতার নামে, অথবা আনন্দ উৎসবের নামে অশ্লীলতাকে যদি প্রশ্রয় দেওয়া হয়, ধর্মীয় মূল্যবোধকে মেরে ফেলা হয়, তাহলে এইডস শুধু আসবে না, মহামারী আকারে আমাদের এই দেশটা দ্রুত কয়েক বছরের ভিতর ধ্বংস হয়ে যাবে। কাজেই আমাদের অশ্লীলতাকে ঠেকাতে হবে, অশ্লীলতাকে বন্ধ করতে হবে, নিজেদের ব্যক্তি এবং জাতির অস্তিত্বের শাস্তি। তো ভাইরা, অশ্লীলতার জন্য কি শাস্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন। দ্বিতীয় পাপের কথা যেটা বলছিলাম ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পাপের কথা বলছেন, ওয়ামা মানাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কত ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু কত। যখন কোন সমাজের মানুষেরা যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা ওই সমাজে বৃষ্টি কম করে দেন, বন্ধ করে দেন। শুধুমাত্র আল্লাহর বেগুনাহ প্রাণী, জীব জানোয়ার, পশু পাখির জন্য আল্লাহ বৃষ্টি দেন, কিন্তু যাকাত দেয় না যারা, তাদের সুবিধা বন্ধ করে দেন। অর্থাৎ অসময়ে বৃষ্টি দেন, কম করে বৃষ্টি দেন, অনাবৃষ্টি, খরা, এটা আল্লাহ যাকাত না দেওয়ার শাস্তি হিসেবে প্রদান করেন। কথাকে বুঝতে পেরেছেন? হাজেরিন, আমরা বাংলাদেশের মানুষ যাকাতের খুবই অবহেলা করি, বিশেষ করে ফসলের যাকাত। আমরা অনেকে মুসলমানরা জানি যে টাকা পয়সা সোনা দানার যাকাত হয়, জানেন না? ফসলেরও যে যাকাত দিতে হয়, এটা আমরা বাংলাদেশের মুসলমান অনেকে জানিই না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা কোরআনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিসে, আমাদের 4 ইমাম সহ সকল ফকিহ ইজমার মাধ্যমে বারবার বলেছেন, জমি ব্যবহার করে যত উৎপাদন হয়, ধান, পাট, যব, গম, আখ ইত্যাদি, এবং যত ফল হয়, খেজুর, আঙুর, নারিকেল, সুপারি, যত ফল আছে, এই ফল এবং ফসলের, এমনকি মধু, মাছ, লবণ, ভূমিজ উৎপাদনের যদি সেচের মাধ্যমে হয়, তাহলে প্রতি 20 মণে 1 মণ,
আর যদি সাধারণ বৃষ্টির পানিতে হয় তাহলে 20 মনে 2 মণ যাকাত দেওয়া আল্লাহ ফরজ করেছেন। আমরা অনেকে বলি যে আমরা তো জমির খাজনাই দিচ্ছি, আবার যাকাত দেবো কেন? হাজেরিন, তাহলে যদি আমরা দোকানের ভাড়া দিই তাহলে তো আর দোকানের যে আয় হবে যাকাত লাগবে না, ঠিক না? লাগবে নাকি? দোকানের ভাড়ার কারণে অথবা সরকারের ইনকাম ট্যাক্সের কারণে অথবা সরকারের ভ্যাটের কারণে কি যাকাত মাফ হবে? ঠিক তেমনি খাজনার কারণে ফসলের যাকাত মাফ হয় না। অনেকে বলি হুজুর খরচপত্র কত, অনেক খরচ করেছেন, আপনি ফসল উৎপাদন করেছেন, ভালো উৎপাদন হয়নি, আপনি বাকিতে পানির সেচ নিছিলেন, সেচের দাম দেবেন না? দেবেন না? কীটনাশক নিছিলেন, দাম দেবেন না? সার কিনছিলেন বাকিতে, দাম দেবেন না? শুধু আল্লাহর দামটাই দেবেন না নাকি? ফসল কি আল্লাহ দেন না সারে হয়? কাজেই ফসলের যাকাত দেবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসুন্নাহ ট্রাস্ট মাল্টিমিডিয়া উপস্থাপনার এ পর্ব বা বিষয় এখানেই শেষ। পরবর্তী পর্ব বা বিষয় পেতে ভিজিট করুন www.assunnahtrust.com। যোগাযোগ করুন 017154000640 018439296004। চিঠি লিখুন আসুন্নাহ ট্রাস্ট, বাস টার্মিনাল, ঝিনাইদহ। আসুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।